জিনের সর্দারের দিক তাকাইলেন, সর্দারের হাতের মধ্যে খোলা তরবারি, জিনের সর্দারের হাতের মধ্যে খোলা তরবারি। জিন ওনার দিকে দেখে আগুন বাইরে হচ্ছে চোখ দিয়ে। আল্লাহর ওলির মুরিদ চিন্তা করে, উনি আমার পরে এত রাগান্বিত কেন? উনি জিগাইলেন, আপনারা কারা? বলে, এ মৌলানা সাহেব, আমরা কারা তোমরা চেনো নাই? আমরা হলাম জিন, আর আমাদের জিনের সর্দার যিনি তোমার সামনে রাজ সিংহাসনে বসে আছেন, উনি হলো আমাদের জিনের সর্দার। আমাকে এনে আনছেন কেন? কয়, তুমি এই জিনের বাদশা তার সন্তানকে তুমি হত্যা করেছ, তোমার কঠিন বিচার হবে, এই জন্যে বাদশার হুকুমে আমরা তোমাকে তুলে আনছি বিচারের জন্য। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলির মুরিদ বলে, বাবা আমি কাউকে হত্যা করি নাই, কোন মানুষ হত্যা করে। হঠাৎ করে তাকায় দেখে একটা জিন, উনি মাথা ফাটা অবস্থায় শুয়ে আছে। আল্লাহর ওলি জিগাই এই লোকটাকে, বলে তুমি কারে জিগাইতেছো? ইনি তো, তুমি তো একেই মাথা ফাটিয়ে মেরে ফেলেছো, তুমি তো একেই তোমার হাতের লাঠি দিয়া, তুমি তাকায় দেখো তোমার লাঠির মধ্যে এখনো রক্ত মেখে আছে। ওই লাঠি দিয়া তুমি রাজার সন্তানকে হত্যা করেছো, জিনের সর্দারকে হত্যা করেছো, তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর ওলির মুরিদ বলে, আপনারা ভুল বলতেছেন, আমি কোনো জিন মারি নাই, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি বনের ভিতরে একটা সাপ মেরেছি, একটা সাপকে আমি বাড়ি মেরেছি। বলে, যে সাপটাকে তুমি মেরেছো সেই সাপটাই ছিল জিনের বাচ্চা, তুমি তাকে হত্যা করেছো, তোমার বিচার হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলির মুরিদ একটু গাবড়িয়ে গেলেন, ভয়ের মধ্যে খোলা তরবারি দিয়া যখন আসতেছিলেন, মনে মনে দোয়া পড়তে লাগলেন। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছে, বাবা যখন কোনো বিপদে পড়বা সাহায্য চাইবা কার? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবা। উনি গাউসে পাককে স্মরণ করে, মনে মনে স্মরণ করে, আর আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়া করো গো আমার আল্লাহ, তুমি প্রভু, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি ছাড়া আজকে বাঁচানোর কেউ আমার নাই। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে দাও, দয়া করে আমাদের বাঁচাও। চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, আর বলতেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আপনার অদম, আমি অদম মুরিদ, আমার আদব নাই, বুদ্ধি নাই, আমি চিনতে পারি নাই জিনের বাদশাকে আমি হত্যা করেছি, আমি বড্ড ভুল করেছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আজকে বিপদের দিনে আপনাকে আমি স্মরণ করলাম, আমার ভিতরে কোনো আদব নাই, কোনো বুদ্ধি নাই, কোনো মহব্বত নাই। এ গাউসে পাক আমি নগণ্য গোলাম, আমি মাওলারে ডাকলে আমার মাওলা হয়তো শুনবে না, আপনার কসিলা করে গাউসে পাকের খাতিরে আল্লাহ তুমি আমার দয়া করো, এই জিন জাতি থেকে উদ্ধার করো। গাউসে পাকের নামটা শোনার সঙ্গে সঙ্গে জিনের সর্দারের হাত থেকে তরবারিটা পড়ে গেছে, থরথর করে কেঁপে, সঙ্গে সঙ্গে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলো মারহাবা। গাউসে পাকের নাম শোনার সঙ্গে সঙ্গে তরবারি হাত থেকে পড়ে গেছেন। জিনের সর্দার বলে, হে মানব জাতি, তোমার পীরের নাম কি? আমার পীরের নাম খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার নামটা বিনা অজুতে একবার নিলে কাল্লা কেটে পড়ে যায়, যার নামটা বিনা অজুতে নিলে একটা পশম কেটে পড়ে যায়। কিয়ামত পর্যন্ত গাউসে পাকের নামটা কোনো ব্যক্তি বিনা অজুতে নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে একটা পশম কেটে যায়। সেই গাউসে পাকের কত ক্ষমতা, কত পাওয়ার দিছে আমার আল্লাহ। গাউসে পাকের কত জীবনী শুনছেন, ছোট্টটা কেরামতি বলতেছে আমি মাত্র। ওনার জীবনী নিয়ে অনেক আলোচনা করেছি আমি, গুনাহগার। ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, যেহেতু শানে আউলিয়া, আপনাদের ওয়াজ করেই তো কুল পায় না, কোথায় যাবো রে মুসলমান, শোনে নাও। এবার জিন জাতির সর্দার তরবারিটা ফেলে দিয়ে থরথর করে কাঁপতে লাগলেন।
কই তুমি এমন একজনের নাম বলেছো, তুমি আগে বলো নাই কেন? বেয়াদবি হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করো, আমি তোমারে মাফ করে দিলাম। আমার সন্তানকে হত্যা করেছো, আমার কোনো দাবি নাই। আমার সন্তান হত্যা করেছো। জিন জাতির যিনি কাজী ছিলেন, কাজীকে বলে হুজুর আমার সন্তানকে হত্যা করেছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই, কারণ যে গাউসে পাক যার নাম শুনে আমার অন্তরে কাঁদে গো, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার মুরিদ যেটা বলছে ওইটাই ঠিক। যেহেতু আমার সন্তান জিনের শুরুতে ছিলেন না, ছিলেন সাপের শুরুতে, সুতরাং তিনি বুঝে মারেন নাই, না বুঝেই মেরেছে। এই জন্য আমি আল্লাহর ওলির মুরিদকে আমি ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিনের সর্দার বলতে উনাকে সসম্মানে রাখি আসো, যাও। উনি বলছে আমাকে নিয়ে যান, চলা শুরু করছে। জিনের সর্দার বলে দাঁড়াও, দাঁড়াও, তোমাকে আমি ক্ষমা করতে পারি, শর্ত একটা আছে। গাউসে পাকের নাম শুনে আমি তোমাকে মাফ করে দিছি, শর্ত একটা আছে, আমার সন্তানকে তুমি গোসল করাইবা, আমার সন্তানকে তুমি কাপন পরাইবা, আমার সন্তানকে তুমি দাফন করাইবা, আমার সন্তানের তুমি জানাজা পড়াইবা। যদি পড়ায়া দাও জানাজা, তাহলে তোমাকে ছাড়তে রাজি। যারা বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে বলে হুজুর আমি রাজি। জিনেরদের কি করলেন? গোসল করাইলেন। ওই জিনের সন্তানটাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফ বাদান জানাজা পড়াইয়া শত শত তাকায়া দেখে রে আল্লাহর ওলির মুরিদান যারা ছিল সবাই ওনার পিছে দাঁড়ায় আছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, এখানে কেমনে আমি আইলাম, এত মানুষ কই থেকে আসলো? অসংখ্য জিনেরা দাঁড়ায় নামাজ আদায় করলেন। জানাজার নামাজ শেষ হলো, আল্লাহর ওলির মুরিদ সঙ্গে সঙ্গে দুটি হস্ত তুলিয়া দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ এই জিনের সর্দারের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। ইয়াউমাল কিয়ামতের ময়দানে বিচার হবে জিন এবং ইনসান, এই মানব এবং জিন জাতির বিচার হবে। আল্লাহ তোমার দরবারে গাউসে পাকের ওসিলা করে দুটি হাত উঠায় দিলাম, তুমি তাকে মাফ করে দাও। এবং জিন জাতির সন্তানের জন্য দোয়া করলেন। এবার জিনের সর্দার বললেন, ও আমার সৈন্যরা তাড়াতাড়ি যাও, হুজুরকে গাউসে পাকের কদমে সম্মানের সঙ্গে পৌঁছায়া দাও। মুরিদকে উড়াইয়া নিয়ে আবার গাউসে পাকের সামনে হাজির করে দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন। গাউসে পাকের সামনে যখন হাজির করা হলো, এ মুসলমান, অন্য মুরিদানরা বলে হুজুর উনি তো গায়েব হয়ে গেছিল, কই থেকে আসলো? গাউসে পাক বলে, বাবা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমার মুরিদ সন্তান যখনই আমাকে স্মরণ করে, আমি গাউসে পাক স্মরণ করতে দেরি, মুরিদের পাশে দাঁড়াইতে দেরি হয় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান খাজা শুনে নাও, এই তো ছোট্ট একটা আল্লাহর ওলি বললাম, খাজা মাইনুদ্দিন চিশতির কথা কে বা না জানে? জানেন? জোরে বলেন জানেন কি জানেন না? একটা জীবনী নিয়ে আলোচনা করলে আপনাদের সময় লস হয়ে যাবে। কিছু কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো। খাজা মাইনুদ্দিন চিশতির উস্তাদ হলো খাজা উসমান হারুনি। জোরে বলেন মারহাবা। ওনার পীরের নাম কি? খাজা উসমান হারুনি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগে শুনে নাও। আর খাজা মাইনুদ্দিনের উস্তাদ হলো মুসলমান, শুনে নাও, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ও মুসলমান, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একবার পিতৃরাজ খাজা মাইনুদ্দিন এবাদতের মধ্যে আছে, এবাদত বন্দেগীর মধ্যে সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহরে ডাকে, আল্লাহ আমি খাজা মাইনুদ্দিন চিশতি তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমারে দয়া করো, আমার মুরিদ সন্তানদের দয়া করো।
খাজা মাইনুদ্দিন দোয়া করলেন, পিতৃরাজ বিশাল একটা পাথর চালান দিলেন, পাথরটা কয়েক টন ওজন। পাথর আকাশ দৌড়ে যায়, পাথরের দায়িত্ব হলো, পাথর তো নিশ্চয় আপনাদের সিলেট অঞ্চলে অনেক পাথর আছে, কয়েক টন আলা পাথর যদি কেউ যান বাদান, কোথায় যান, ইন্ডিয়া যান, সেরেন্দি শরীফে যান, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে যান, ওই পাথরখানা দেখে আসবেন। এ মুসলমান, একজন হলো আল্লাহর ওলি, যিনি মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়ায় পাথর ধন্য হয়েছিল। কাবা শরীফের পাশে, কাবা শরীফের গেটে মাকাম ইব্রাহিম যে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করেছিলেন, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদ মুবারক লেগেছেন, এই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে। আর একটা পাথর আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওই দরবারে ঝুলন্ত অবস্থায় আছে কয়েক টন ওজন পাথর। এই পাথর চালান দিলেন পিতৃরাজ চালান দিলেন, মেরে ফেলায় দেওয়ার জন্য জাদু করলেন। আল্লাহর ওলি সিজদার মধ্যে আছে, পাথরখানা আসলেন, পাথরখানা মাথার উপর দিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে। খাজা মাইনুদ্দিন চিশতি ইবাদতের মধ্যে আছে, পাথরখানা মাথার উপর দিয়ে ভন 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 করে আওয়াজ হয়। খাজা মাইনুদ্দিন তাকায় দেখে বিশাল বড় একটা পাথর, যে পাথরখানা এই আপনাদের তাবুর চাইতেও বড়, কয়েক টন ওজন। বাবারা শোনো, যারা গিয়েছেন দেখেছেন, আমি আপনাদের বাস্তব কথা বলে যাই, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। খাজা মাইনুদ্দিন উপরের দিকে তাকায় বললেন, পাথর দাঁড়াও। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে পাথর, জোরে বলেন মারহাবা। পাথরটা দাঁড়ায় গেছে, পাথর আর নড়াচড়া করে না। খাজা মাইনুদ্দিন হাত দিলেন পাথরের দিকে, এইভাবে হাত দিলেন। খাজা মাইনুদ্দিনের হাতটা, আমার আল্লাহ বলে, পাথরে আমি তোকে হুকুম করি যে তুই হাত তুলে আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করে। খাজা মাইনুদ্দিন চিশতি ওই পাথরের মধ্যে যখন হাত লাগাবে ব্যথা পাবে, হাতটা এমন নরম হয়ে যাও, তুলোর মতো নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরখানা তুলার মতো নরম হয়ে গেছে। খাজা মাইনুদ্দিনের 5টা আঙ্গুলের ছাপ ওই পাথরের মধ্যে এখনো পর্যন্ত আছে। আসতে কবে না জোরে কবে? ওলি আল্লাহর দেশে বাস করেন, অসংখ্য ওলি আল্লাহর দেশে কোন নবী আসেন নাই, অসংখ্য ওলি আসছে। তাদের ইজ্জত করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। ও মুসলমান শুনে নাও, মাইনুদ্দিনের ঘোড়া দিল মোমের মতো নরম হইয়া, আঙ্গুলের 5টা ছাপ লেগে গেল। আমি একটু দেখি, ঘোড়ার পায়ের ছাপ লাগে না, ঘোড়া হাঁটু মোবারক লাগাইছে, কারণ যে পাথরের মধ্যে খাজা মাইনুদ্দিন হাত লাগাইছে। ওলি আল্লাহ গান, যে পাতিলের মধ্যে চা খায় এটা সাধারণ কাপ থাকে না, কাপ মুবারক, পানির পেয়ালা পানি পান করে, এটা পানির পেয়ালা মুবারক, খাট মুবারক, চেয়ার মুবারক, জায়নামাজ মুবারক, যত যা ব্যবহার করে আল্লাহর ওলিরা এটা পবিত্র হয়ে যায়। ও মুসলমান, এখন মুসলমান শুনে নাও, শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আবার খাজা বললে অনেকে কষ্ট পায়, খাজা বললে অনেকেই খাজা মাইনুদ্দিন বোঝায়, আবার অনেকের পীরের নামে খাজা বললে কষ্ট পায়। খাজা হলো ফার্সি ভাষা, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, যাদের আল্লাহর ওলি, আল্লাহর নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ, নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালামের নাম ছিল খাজা, বাবা আদম আলাইহিস সালাম। খাজা শব্দের অর্থই হলো সম্মান। আমাদের শরীয়তের মৌলবীরা খাজা শব্দ শুনলেই মাথা গরম হয়ে যায়, কয় খাজা বললেই বুঝি ওলি আল্লাহদের বোঝায়। খাজা শব্দের অর্থই হলো সম্মান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। মাইনুদ্দিনের ঘোড়াখানা ফাটু লাগা দিলেন, সঙ্গে সঙ্গে হাঁটুখানাও গেড়ে গেলেন পাথরের মধ্যে। এত শক্ত পাথরের মধ্যে হাঁটু লাগানোর সঙ্গে সঙ্গে
হাঁটুর দাগ হয়ে গেলেন। ওই পাথরে কোনো খুঁটি নাই, ওই পাথরে কোনো রশি নাই। আজও পর্যন্ত সেরেন্দ্র শরীফে যান, খাজা মাইনুদ্দিনের এলাকায় যান, দেখবেন ওই পাথরখানা কয়েক টন ওজন পাথর এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, কোনো রশি নাই, কোনো খুঁটি নাই, এইভাবে ঝুলন্ত অবস্থা আছে। এটা আল্লাহর ওলির হাতের ইশারায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান শোনো, একবার খাজা হারুন, মুসলমান উসমান হারুনি হুকুম দিলেন, খাজা মাইনুদ্দিন বাবা আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আগুন নিয়ে আসো। প্রহরীরা আগুন দেয়, হিন্দু ভদ্রলোকরাই, হিন্দু যারা আসেরা আগুন পূজারি করে। পূজারির কাছে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, বলে আমার পীর সাহেব হুজুর একটু আগুন চেয়েছে, দাও। এ পাগলা, আগুন নিবি কিসে? আমাদের আগুন পূজা করি, আগুনে হাত দিলে পড়ে যাবি, আগুনের মধ্যে হাত দিলে আগুন পড়ে যাবি, নিবি কিসে? আমার হাতের উপরে দাও, একটু আগুন আমার হাতের উপরে দাও। হিন্দুরা বলে বাবা পাগল হয়ে গেছো, আগুনে হাত দিলেই পুড়ে যাবে, তোমার নেওয়ার কিছু আনো নাই, আগুন আমরা পূজারি করি, আগুন দেওয়াও যাবে না। খাজা মাইনুদ্দিন বলে দাঁড়াও, তোমাদের আগুনের মধ্যে আমি লাগবো, তোমাদের আগুনে পুড়াইতে পারবে না। খাজা মাইনুদ্দিন আগুনের মধ্যে লেবে গেলেন। হিন্দুরা সবাই বলে মনে করছে পুড়ে শেষ, আল্লাহর ওলি পুড়ে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট পরে আগুনের কুণ্ডু থেকে সশরীরে বাইর হয়ে আসলেন। একটা পশম পর্যন্ত খাজা মাইনুদ্দিনের একটা পশম পড়ে নাই। জোরে জোরে বলো মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, এরে বাবা অল্প একটু টাচ দিয়ে আমি মেন আলোচনায় যাব গো। শাহজালাল আমিনী এই সিলেটের জমিনে আসবেন। মারহাবা মারহাবা। শাহজালাল আমিনীর গোড়া গোড়ান মদিনা, ওখান থেকে ভারত হইয়া কাশ্মীরি হইয়া বাংলার জমিনে আগমন করবেন। এই খবর চলে আসলেন গরু গোবিন্দর কাছে। এর সিলেটের মানুষ গরু জব করে খাও, লজ্জা করা উচিত। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলো, কুরবানি করা তোমাদের জন্য জায়েজ নয়, তোমাদের জন্য গরুর গোশ খাওয়া জায়েজ নাই। এই সিলেট অঞ্চল ছিল হিন্দু রাজ্য, সিলেটের জমিন ছিল হিন্দু রাজ্য। এই হিন্দুদের অত্যাচার এত পরিমাণ চলতে রে মুসলমান, গরু গোবিন্দর রাজত্ব ছিল সিলেটের অঞ্চল। সেই অঞ্চলে আজান শোনাইছে শাহজালাল আমিনী, সেই জমিনে গরু জবাই করেছে শাহজালাল আমিনী, সেই জমিনের মধ্যে আজানের ধ্বনি দিয়েছে শাহজালাল আমিনী, এই জমিনের মধ্যে জামাত চালু করছে শাহজালাল আমিনী, এই জমিনের মধ্যে আল্লাহর বিধান মানছে শাহজালাল আমিনী গো। আজকে তারা যারা অস্বীকার করে এরা মানব নয়, এরা দানব। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, শাহজালাল আমিনী 360 জন উলে আনিয়ে চলে আসলেন। গরু গোবিন্দ খবর পাইলেন, বলে রাজপথ বন্ধ করে দাও, নৌপথ বন্ধ করে দাও, বিমান পথ বন্ধ করে দাও। সিলেটের জমিনে যেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকতে পারে না। আজকে সিলেটের মানুষ ধন্য। ও বাজানরা, কারো সিলাই মিষ্টি খাওয়া মোল্লা চিনলা না। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দোয়া বক্সে না, মিষ্টির টুকলা ওইভাবেই থাকে, কারোর কপালে হয় না। তদ্রুপ আজকে শাহজালাল আইছিল, আল্লাহ দয়া করে মায়া করে, ওই শাহজালালের সফর সঙ্গীরা সিলেটের জমিনে আইলো বলে এই জন্য সিলেটবাসী ধন্য হলো। সিলেটের এই পাহাড়ের দায়িত্ব আল্লাহ দিছে, কারণ হযরত ইলিয়াস আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, তার নাম কি? কথা কয় না কেন? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? এ পাহাড়ি মানুষ, আগে নামটা শোনো। নাম জানা লাগবে, সুন্নি বলে দাবি করলে হবে না, অনেক কিছুই জানার দরকার, বুঝার দরকার। আজকে শুধু অহংকার অহমিকা, ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানে আসলে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে ইচ্ছা মতো আলোচনা,
দিয়ে তুইছে শানে রাসূল, কয় শানে আউলিয়ার ওয়াজ দিয়ে তুইছে শানে আউলিয়া দিয়ে দেয়, আলোচনা করে মা বাবার। এই জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু কর্তৃপক্ষ আলোচনা যেদিকে নিতে বলেছে সেদিকেই যেতে হবে রে মুসলমান। যেহেতু আল্লাহর ওলির বাংলাদেশ, এই দেশের সম্মান করি, ওলিদের সম্মান করি, যাদের কথা আমার রাসূল বলে। বেরকাত সরে বেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে মারহাবা বলা যাবে। এ দুনিয়ার মুসলমান, গুরু গোবিন্দ ঘোষণা করলেন, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা যেন সিলেটের জমিনে ঢুকতে পারে না। সব নদী নালা সব বন্ধ, হরতাল, অবরোধ, সব অবরোধ করে দিলেন। শাহজালাল ইয়ামিনী আস্তে আস্তে করে চলে আসলেন সুরমা নদীর কিনারায়। জোরে বলেন মারহাবা। ওই সুরমা নদীর কিনার দিয়েছিল খাসের বঙ্গল, কাশি যেটা সাদা সাদা ফুল হয়, প্রচন্ড ফুল, শোনে উলুর ফুল, বিশাল জঙ্গল ছিলেন। জঙ্গলের ভিতর দিয়ে আসলেন শাহজালাল ইয়ামিনী। সাথীরা কয়, ও আল্লাহর ওলি, আর হাঁটতে পারি না, চলতে পারি না, আর কত দূর? সাথীদের জবাব দেয়, ও সাথীরা রে ধৈর্য ধর, এই বুঝাইয়া গেছি আমার গন্তব্যস্থানে। আমার আল্লাহ যেখানে আমার স্বপ্নে দেখাইছে, যেখান থেকে আজান দিব সিলেটের ওই জমিনের মধ্যে, এখান থেকে সারা সিলেটবাসী নয়, গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় ইসলামের দাওয়াত প্রচার করবে এখান থেকে। জোরে বলেন মারহাবা। 2 দিন সাথীরা খায় না। কয়দিন? 2 দিন সাথীরা খায় না, ক্ষুধার্ত অবস্থায়। শাহজালাল শাহপরান বাগনের সাথে, বাগনা কয়, মামা খিদার যন্ত্রণা পড়ছ, আমি ছোট মানুষ, ক্ষুধা লাগছে। কয় বাগনে ধৈর্য ধর, খাবার ব্যবস্থা হবে। শাহজালালের উজির যিনি ছিলেন, ওনার সহকারী খাদেম ডাকতে বললেন, এ খাদেম সাহেব, আপনার কাছে একটা রুটি দিয়েছিলাম। মারহাবা বলেন না। কয়খানা রুটি? 1খানা রুটি দিয়েছিলাম। বলে, জি হুজুর, এই রুটিখানা দিয়েছিলেন যখন আমি কাশ্মীরের মধ্যে ছিলাম। ওই ভারত হয়ে যখন আসতেছিলাম, তখন এই রুটিখানা 3খানা রুটি ছিলেন, 2 খেয়েন, আপনি 1 কান খেয়েছেন, আমি 1 কান খেয়েছি। আর 3টা রুটির 1টা রুটি অবশিষ্ট আছে, সেটা আমার এই চামড়ার ব্যাগের মধ্যে আছে। জোরে বলেন মারহাবা। কিসের ব্যাগের? চামড়ার ব্যাগের মধ্যে। মুরব্বীরা শোনো, কোন জমিনে বাস করো, ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের জীবনী পড়ো, কাজে লাগবে। মারহাবা বলো না। এবং খাজুরের হালুয়া, জবের হালুয়া, এই সামান্য একটু ছিল, রেখে দিছি, বা মিষ্টি জাতীয় খাবার। হুজুর বললেন, তোমরা উলুগুলো কাটো, উলুবন কাটো, যেমন আজকে আপনারা খড় বিছিয়ে বসেছেন। আল্লাহর ওলি বললেন, তোমরা একটু করে উলু কেটে বসো, সবাই তোমরা বসে ওযু করো। এই সুরমা নদী থেকে পানি নাও, পানি নিয়ে ওযু করো, ওযু করে 2 রাকাত করে নামাজ সবাই আদায় করো। আজকে আমি তোমাদেরকে খানা খাওয়াইবো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, হুজুর চুলাও তো নাই, সাথে চুলা নাই, খাবার তো কোনো ব্যবস্থা নাই, চাউল নাই, ডাউল নাই, জব নাই, গম নাই, হুজুর খাবে কি করে? মারহাবা বলেন। আল্লাহর ওলি বললেন, বাবা তোমরা ধৈর্য ধরো, তোমাদেরকে খাওয়াইবো। সবাই নামাজ পড়ে নিলেন, 2 রাকাত করে নামাজ পড়ে নিলেন। মারহাবা বলো। আল্লাহর ওলিরা নামাজের গুরুত্ব দিছে। আমরা অনেক পীরের মুরিদ আছি, নামাজ পড়ি না। আমি মনে করি বাবারে,
যারা নামাজ পড়েন না পীর মুরিদি করে লাভ নাই, কারণ নামাজ নামাজ একমাত্র কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। তুমি কেমন মুসলমান? নামাজের গুরুত্ব নাই। নামাজের গুরুত্ব যাদের নাই তাদের পীর মুরিদি করে লাভ নাই। দুনিয়ার কোন ইবাদত নয় ও মুসলমান, সালাত সালাত। নামাজ যাদের নাই তার আবার কিসের বন্দেগী আর কিসের জান্দেগী? নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করতে চাই কি চাই না? আমার বাজানেরা, আল্লাহর ওলি কি করলেন? সবাই বসে গেলেন। 360 জন উলে একত্রিত হয়ে বসে গেলেন। 59 জন বসলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি বললেন, বাবা তোমরা সবাই বসো, কোন চিন্তার কারণ নাই, পর্যাপ্ত পরিমাণ খানা আছে, তোমাদের খানা খাওয়ানো হবে। মারহাবা বলেন না? উনার সহকারী খাদেমকে, 1 নাম্বার খাদেম যিনি, ওনাকে ডাক দিয়ে বললেন, তোমাকে অনুরোধ করি সবাইকে একটা করে রুটি দিবা। কয়টা করে? একটা করে রুটি দিবা। সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। আর শাহাদত আঙ্গুল মারকে যেটুকু জড়ায়, এই আঙ্গুল দিয়ে একটা করে টান দিয়ে একটু করে হালুয়া দিবা, মিষ্টি হালুয়া। ওই রুটির মধ্যে লাগায় দেবে। 2টা আঙ্গুল লাগাবা না, একটা আঙ্গুল লাগাবা মাত্র, শাহাদত আঙ্গুল মোবারক। বিসমিল্লাহ বলবা। আর ওই পাতিল থেকে একটু করে হালুয়া লাগাইয়া একটা করে রুটি সবাইকে দান করে দিবা। সবাই প্রাণ ভরে খাবে। আমাকেও একটা দিবা। জোরে জোরে বলেন মারহাবা। কত বড় আশ্চর্য, কত বড় ইতিহাস! আরে সিলেটের মানুষ, তোমাদের কত দাম! আমার বাজার না, আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কথা কয় না কেন? দোয়েল পাখি। ও তো দাম জানে না, ওই জন্য জেনে শুনে ময়লার পর পড়ে। কথা কন ঠিক কিনা? ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ওর পা ধোয়ায় খাইয়ে দেওয়া লাগতো, সিয়ার দেওয়া লাগতো, বয় দোস্ত তুই জাতীয় পাখি। তা সিলেটবাসীর কত দাম, সিলেটবাসীদের কত মর্যাদা, সিলেট বিভাগের মানুষের কত মূল্য যদি জানতো আপনাদের কত দাম, কত ইজ্জত, তাহলে নোংরা পথে কেউ পা বাড়াইতেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কত দাম যে আপনাদের আছে। আসলে তো নিজেদের দোয়েল পাখির মতো হয়ে গেছে। ও যেরকম নিজের দাম বোঝে না, সিলেটের মানুষও নিজের দামটা বোঝে না। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে, দুঃখ হইলে মাফ করে। আমার ভাষা বুঝতে কষ্ট পায়। আমার মাগুরার ভাষা তো আপনাদের চট্টে সিলেটের ভাষা, এই ভাষার লগে আমার ভাষা মিল হইতো না। আপনারা যখন কথা বলেন আঞ্চলিক ভাষায়, আমি খালি শুনি কান দিয়া কি তা কয়। যেটা বুঝি কই ইয়েস, না বুঝলি কই নো, যদি ভালো বুঝি কই ভেরি গুড। যেহেতু আমি বুঝি না, এখন কিতা কইতাম, ওই মাঝে মাঝে কয় হুজুর কই আছেন? আমি কই হ্যাঁ আছি। কই আছেন? বুঝি না কত কই কি কেমনে যেন কই আসতে গো, কিতা কইতেছে, উনুকা বা কিতা কইতেছি, মানে কিতার মধ্যে কিতা কয় এটাই বুঝি না। কথা বুঝেননি? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। শাহজালাল ইয়ামানি হুকুম দিলেন, উনি একটা রুটি দিয়া বন্ধ করে দিলেন। একটা রুটি প্রথম দিলেন, দিয়া হালুয়া দিয়া নীরব আছে। আল্লাহর আলী বলে, কি হলো দাও? কে হুজুর একটু কানে কানে কথা বলতে চাই। বলে কি? বলে হুজুর আমার কাছ তো রুটি দিছিলেন কয়টা? একটা। হুজুরের লোক তো এখন 359টা। এত মানুষকে আমি কেমনে দিব? আমার লজ্জা দিলেন। আমি একজনের দিতে পারবো, বাকিগুলো আমি হাত ঢুকায় পাবো কি পাবো না। এর মধ্যে কি চামড়ার ব্যাগের মধ্যে আমি হাত দেয়া যদি না পাই লজ্জিত হব। সবাইকে আপনি বলেছেন খাওয়ানোর দাওয়াত দিলেন, সবাই রে খাওয়াবেন, কিন্তু আমার বড্ড ভয় করে। শাহজালাল ইয়ামানি ওই চামড়ার ব্যাগটা নিয়ে বললেন, বাবা এই নাও, এখান থেকে বাইর করবার দাও, এখান থেকে বাইর করবার দাও। হাঁকা যা, হাঁকা যা, কত লাগবে কত লাগবে, খালি বাইর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 359 জনকে রুটি এক একটা, প্রতিদিন 4টা-5টা রুটি খেয়ে পেট ভরে নেয়। একটা করে রুটি খেয়ে সবাই উদার ভরে খেয়েছে। খেয়ে সবাইকে হুজুর বললেন, তোমরা সুরমা নদীর পানিটা হাত দেখাবে, এভাবে 2 হাত পেতে
সবাই নদীতে নামলেন, নাইমা 2 হাত দিয়ে এইরকম ঢেউ দিয়ে পানিটা উঠায় খাইলেন। এখনো সুরমা নদীর পানি টলটল করে, জোরে বলেন মারহাবা। পানির ভিতরে কোনো ময়লা নেই, যখন যাবেন দেখবেন ওই পানির রঙই আলাদা। সুরমা নদীর পানির রং দেখলে নিজের চেহারা দেখা যায়, ঠিক কিনা? কথা কয় না কেন? গভীর, এত গভীরতা, নষ্ট হয়ে গেছে নদী। আমি মাঝে মাঝে আসলেই এলাকায় ঢুকি আগে নদীর কাছে আমি একটু পানি পান করি, কারণ শাহজালাল ইয়ামানি পান করেছে ওই পানি। এরকম ধই না, সবাই বলছে তোমরা ঢেউ দিয়া পানিটা তোমরা উঠায় খাও। সবাই একটা মুটকি করে পানি খেয়েছে আর একটা করে রুটি খেয়েছে, জোরে বলেন মারহাবা। শাহজালাল বলে আমাকে একটা দাও, উনাকেও একটা দেওয়া হলো। রুটিটা উনি হাতের মধ্যে নিলেন, এ মুসলমান শোনা নাও, নিয়ে উনিও খাইলেন। খেয়ে বললেন খাদেম সাহেব দেখেন বাকি কতটা আছে। উনি ব্যাগের মধ্যে হাত দিয়ে বলে আল্লাহর কসম করে বলতেছি হুজুর, যে রুটিটা আমাকে দিয়েছিলেন সেই রুটিটা এখনো অবশিষ্ট আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, হায় হায় শাহজালালের বাংলা, শাহপরানের বাংলাদেশ, খানজানানির বাংলাদেশ, অগতি তুমিরের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বল কবুল করুন আল্লাহ, অগ রহম করুন আল্লাহ, অগ তাদের পথে তাদের মতে, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। জোরে বলো মারহাবা। এর শাহজালাল ইয়ামানি বয়ে থাকলো, সন্ধ্যা লেগে আড্ডা গো। ভক্তবিন্দু সবাই বলে হুজুর, পশ্চিম আকাশে সূর্য নেমে গেছে, কখন যেন সন্ধ্যা নেমে আসবে। চারিদিকে হিয়ালের হানা, বাঘের হানা, ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুর হানা গুনা দেয়। আল্লাহর ওলি বলে টেনশনের কোনো কারণ নাই। বলে হুজুর এত বড় নদী পার হব কেমনে, সাঁতারও জানি না। মারহাবা বলেন। এত বড় নদী পার হওয়া যে সম্ভব নয়। আল্লাহর ওলি বলে ভয় নাই, ভয় নাই। ও বাবারা তোদের ভয় নাই, আমি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাফেলা আছি, ও বাবা তোদের ভয় নাই, তোদের ভয় নাই। জোরে বলো মারহাবা। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন শব্দের অর্থ ভয়। আল্লাহ কয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ কয় তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ও আল্লাহর ওলি এবার 2 রাকাত নামাজ পড়ে বললেন তোমরা তাড়াতাড়ি করে আসো, সন্ধ্যা লাগার আগেই আমাদের জায়গা মতো যা লাগবে। শাহজালাল ইয়ামানি তোর ঘরের এই মুসলমান যাই নামাজ খানা, যাই নামাজ খানা উনি পড়ে এইরকম দিয়া ডাক দে বলে আবার আল্লাহ তুমিও আমার আমিও তোমার, এই জমিনের মধ্যে আমারে পাঠাইলা, এই জমিনের মধ্যে পাঠাইলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি আমার ভক্তবিন্দুদেরকে সফরকারী সঙ্গীদেরকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ হামের মাধ্যমে ডাক দে বলে বন্ধু এত টেনশন করো কেন, তো চিন্তার কারণ নয়। ঘাড়ে তোমার ওই যাই নামাজখানা সাগরের মধ্যে ফেলে দাও। মারহাবা।
আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও ভক্তবিন্দু তোমরা চিন্তা করো না, উপায় একটা পেয়েছি। আজকে আমি এই জায়নামাজে ভর করে নদী পার হব, এই নদীটা পার হয়ে যাব। আল্লাহর ওলি জায়নামাজটা সাগু বাদাম রে সুরমা নদীর তীরে ফেলে দিলেন। বেশি রইলেন, ডাক দিয়ে বলে, বল আমার সঙ্গীরা রে আয় আয়, এই জায়নামাজে করে একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া ওই পাহাড় নদী নালা পার হইয়া এই সিলেটের জমিনে আগমন করলো। গুরু গোবিন্দ ঠাকাইতে মুসলমান বাজানদের ঠাকাইতে পারে নাই। আরো জোরে, আরো জোরে। আহা, এসে আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু গোবিন্দের প্রসাদ এরকম ঢোলা শুরু করছে। আহা, উনি চিন্তা করে কিসের আওয়াজে ঝড়ে আমার এই প্রাসাদ, এই বিল্ডিং তো কোনো ঝড়ে কাঁপার কথা না, ভিত্তি মজবুত, কিন্তু ঘরে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না। গুরু গোবিন্দের প্রসাদ চারিপাশে যে বাউন্ডারি ছিল এটা ভেঙে গেল। মারহাবা বলেন না। আরো জোরে। 360 জনকে একসাথে নিয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। আস্তে না জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চালু করে দিলেন, পতাকা উঠায় দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের এই স্লোগান শাহজালাল ইয়ামিনী সিলেটের জমিনে প্রথম আনলেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। এ মুসলমান, আল্লাহ আছে যেখানে, নবী আছে সেখানে, শাহজালাল প্রমাণ করে দিলেন। এই গুরু গোবিন্দ চেষ্টা করলো, এখানে কি করা যাবে না। এরপরে ঘোষণা করে দিল, মৌলবীরা আইসে আইসে সব তো যাওয়ার আগে অনেক অত্যাচার, কুরবানি করা। আপনারা জানেন যে আপনারা ওই যে বুরহানুদ্দিনের কাহিনী শুনছেন। বুরহানুদ্দিন তার সন্তানের আকিকা করার কারণে, আপনারা অনেক ইতিহাস পড়ছেন, বুরহানুদ্দিন সন্তানের আকিকা করলেন। গরু গোবিন্দ যখন শুনতে পারলো যে তার সন্তানের আকিকা করেছে গরু কুরবানি করে, এই গোস্তর টুকরা একটা কান, এই গরুর একটা টুকরা বা কান, এটা ভেসে গেল, কাকে ঠুকায় উঠাইলো। এরপরে খবর খুঁজতে খুঁজতে শুনতে আসলো, শুনলো যে অমুক ব্যক্তি বুরহানুদ্দিন তার সন্তানের আকিকা করেছে। ছেলের বদলি তার ছেলেকে এনে হত্যা করলো, তার গলাও কেটে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি আপনাদের এই সিলেটে গরু কুরবানি হয়? কারো ছেলেকে কুরবানি করা হয়? কথা বলেন না কেন? ছেলেকে জবাই করা হয়? শাহজালাল ইয়ামিনী এত কষ্ট করে ঈদের জামাত আপনার জুম্মার নামাজ চালু করলেন, ঈদের নামাজ চালু করলেন, এরপরে কুরবানি চালু করলেন। গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, সিলেট থেকে ইসলামের পতাকা পথ করে উঠবে, এখান থেকেই সুন্নিয়াতের পতাকা উঠবে, নারায়ে রিসালাতের পতাকা উঠবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হয়। ঠিক এইরকম ভাবে ফুলতলি মাসলাদের আল্লাহর ওলি যিনি ছিলেন মরহুম হুজুর, অল্প একটা কথা বলে যায়। ওনার একটা মাহফিলে গেলাম আমি, তখন আমার দাড়ি মোছ ওঠে নাই। 2006 সালে, কয় সালে? 2006 সালে, 6 অথবা 4, মানে আমার মনে 6 অথবা 4।